পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে পাহাড়, সেই পাহাড় হলো আবু কুবাইস নামক পাহাড়। সেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ওগো আমার আল্লাহ, এই পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই, আমি ইব্রাহিম যদি হজের ঘোষণা দিয়ে দেই তাহলে মানুষের কানে কানে কিভাবে হজের ঘোষণা যাবে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম টেনশন করার কিছু নাই, আবু কুবাইস নামক পাহাড় থেকে হজের ঘোষণা তুমি ইব্রাহিম দিবা, সেই ঘোষণা তামাম পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব যার, বলেন কার? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষের কানে কানে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ঘোষণা পৌঁছে দিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আর যারা যারা হজ করবে, সমস্ত হাজীদের কানে কানে আমার আল্লাহ হজের ঘোষণা পৌঁছে দিয়েছেন। আমিও পেয়েছি, আপনিও ঘোষণা পেয়েছেন, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন ঘোষণা পেয়েছে। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসার যত ধরনের জাতি বিজাতি আছে সবার কানে কানে হজের ঘোষণা গিয়েছে। এই হজের ঘোষণা পাওয়ার পরে যারা বলেছে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা হজের সাড়া দিয়েছে তারা মৃত্যুর আগে হলো খানায়ে কাবায় হজ করতে পারবে। যদি আমি আপনি লাব্বাইক বলে থাকি তো যেভাবেই হোক আল্লাহ আমাকে আপনাকে খানায়ে কাবায় নিয়ে যাবেন। আমার ভাইয়েরা, এবার আসুন কাবা নির্মাণের কিছু ইতিহাস আমরা জেনে নেই। এই কাবা কবে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করেছেন, নাকি অটোমেটিক হয়ে গেছে? তাফসীরে কুরতুবী, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, খালাকাল্লাহু মাওদিআ হাযাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইআন মিনাল আরদি বিআলফি সানা, মানব সৃষ্টির 2000 বছর পূর্বে আমার আল্লাহ খানায়ে কাবা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, সর্বপ্রথম এই খানায়ে কাবা নির্মাণ করেছেন আল্লাহর রহমতের ফেরেশতারা, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের কাছে একটা পরামর্শ চাইলেন। আপনাদের সবার তো জানা কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সুন্দরভাবে জানিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদের কাছে জানতে চাইলাম, ফেরেশতাদের কাছে আমি পরামর্শ চাইলাম, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, দুনিয়াতে আমি খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত বলে দাও। ফেরেশতারা বললেন, ও রব্বুল আলামিন, দুনিয়াতে এমন খলিফা সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, একে অপরকে মারধর করবে, জমিনে ফিতনা ফাসাদ তৈরি করবে। আপনার যদি তাসবিহ প্রয়োজন হয়, আমরা ফেরেশতারা আছি, আপনার জন্য তাসবিহ পড়ব, তারপর দুনিয়াতে আপনি খলিফা তৈরি করিয়েন না।
আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা قال إني أعلم ما لا تعلمون আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং তোমাদের কাছে পরামর্শ চেয়েছি, সাথে সাথে তোমরা পরামর্শের বিরোধিতা করেছ, যার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদের উপরে নারাজ হয়ে গেলাম। ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। ফেরেশতারা যখন দেখলেন যে আল্লাহ তাআলা স্বয়ং আমাদের উপরে আজকে রাগান্বিত, নারাজ, সাথে সাথে ফেরেশতারা আল্লাহর আরশের চার দিক দিয়ে 7টি চক্কর মারলেন। কয়টি চক্কর? 7টি চক্কর মারলেন, যাতে আল্লাহর রাগটা কমে যায়। আমার ভাইরা, 7টি চক্কর মারতে দেরি হয়েছে। আল্লাহ তাআলার মন, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া তাদের উপরে পড়তে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে maaf করে দিলেন আর বললেন আমার ফেরেশতারা তোমাদের উপরে রাগান্বিত হওয়ার কারণে তোমরা যেভাবে 7টি চক্কর মেরে আমার পক্ষ থেকে দয়াটা পেয়ে গেছো, সুতরাং মানুষ তো আমি দুনিয়াতে সৃষ্টি করব, তার পূর্বে একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটা হবে একমাত্র আমার ঘর। আমার বান্দা বান্দিরা 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর ভুল করবি, গুনাহ করবে, নাফরমানি করবি, সেই বান্দা বান্দি যখন আমার খানায় কাবার চারদিক দিয়ে 1টি নয়, 2টি নয়, 7টি চক্কর মারবে, আমার ঘরকে তাওয়াফ করবে, আমি আল্লাহ সাথে সাথে ওই 30, 50, 70 বছরের গুনাহকে maaf করে দিয়ে ওই গুনাহগারকে জীবনের জন্য maaf করে দেব। তাই আর দেরি করব না, যাও আমার বান্দা বান্দির জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটা হবে মক্কার মধ্যে, যেটার নাম হবে কাবা। ফেরেশতারা সর্বপ্রথম সেই কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার বেশ কিছুদিন পরে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে শ্রীলঙ্কার জমিনে নিক্ষেপ করলেন আর হাওয়া আলাইহিস সালামকে জদ্দার জমিনে নিক্ষেপ করলেন, দুজনের মধ্যে 1000 মাইল দূরত্ব। তারা দুইজন কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেল আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন কার কাছে? সিলিন্ডার হয়ে বলতেছে, আল্লাহ এই যে দুইজনকে আবার একত্রিত করেছেন, আপনার একটা ঘর আমাদেরকে দেন, যেটা আপনার নিদর্শন থাকবে, মাঝে মাঝে ভুল হওয়ার পরে ওই ঘরের সামনে গিয়া আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহ বলে, আদম ঘর তো আছেই, কিন্তু অনেক বছর হয়ে গেছে, তো ঘরটার অবয়ব কাঠামো নষ্ট হয়ে গেছে, তোমাকে দেখায় দিলাম ফেরেশতার মাধ্যমে, ওই জায়গায় আমার ঘর ছিল 1000 বছর আগে, ওইটাকে নির্মাণ করো। সাইয়েদনা আদম আলাইহিস সালাম সেই ঘরকে নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালামের পরে আরেকটা নবী নির্মাণ করেছেন। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনে জানিয়ে দিয়েছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ করার জন্য এক উঁচুতে আরোহণ করেছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন নির্মাণ শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি আর নিজের সন্তান ছিলেন যোগানদাতা। দুইজনে যখন নির্মাণ শুরু করলেন, এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন এত উঁচু হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল নাগাল পাচ্ছেন না।
আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, তোমার ঘর নির্মাণ করতে করতে আমার হাতের নাগালে চলে গেছে, এবার আমি কি করতে পারি? আল্লাহ পাক বলে, টেনশনের কিচ্ছু নাই। ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আমি আল্লাহ ইব্রাহিমের জন্য একটি লিফট পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের মধ্যে পা দিয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন। আজ অবধি পর্যন্ত হাজার হাজার বছর হয়ে গেছে, সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ ওই মাকাম ইব্রাহিমের মধ্যে এখনো অক্ষত আছে। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এটা মুছবে কি? এটা নিদর্শন কার? এই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমাদের বাপ বেটার পক্ষ থেকে আমাদের কাজগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। এবার খানায়ে কাবা নির্মাণ হয়ে গেছে। আমি অত্যন্ত সংক্ষেপ করতেছি। নির্মাণ হওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এবার তুমি হজের ঘোষণা দাও। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণার জন্য দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে পাহাড়, সেই পাহাড় হলো আবু কুবাইস নামক পাহাড়। সেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ওগো আমার আল্লাহ, এই পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই, আমি ইব্রাহিম যদি হজের ঘোষণা দিয়ে দেই তাহলে মানুষের কানে কানে কিভাবে হজের ঘোষণা যাবে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম টেনশন করার কিছু নাই। আবু কুবাইস নামক পাহাড় থেকে হজের ঘোষণা তুমি ইব্রাহিম দিবা, সেই ঘোষণা তাম পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব যার, বলেন কার? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, তাম পৃথিবীর মানুষের কানে কানে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ঘোষণা পৌঁছে দিয়েছেন। এমন কি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আর যারা যারা হজ করবে, সমস্ত হাজীদের কানে কানে আমার আল্লাহ হজের ঘোষণা পৌঁছে দিয়েছেন। আমিও পেয়েছি, আপনিও ঘোষণা পেয়েছেন, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন ঘোষণা পেয়েছে। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসার যত ধরনের জাতি বিজাতি আছে সবার কানে কানে হজের ঘোষণা গিয়েছে। এই হজের ঘোষণা পাওয়ার পরে যারা বলেছে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা হজের সাড়া দিয়েছে তারা মৃত্যুর আগে হলো খানায়ে কাবায় হজ করতে পারবে। যদি আমি আপনি লাব্বাইক বলে থাকি তো যেভাবেই হোক আল্লাহ আমাকে আপনাকে খানায়ে কাবায় নিয়ে যাবেন। খানায়ে কাবায় যাওয়ার জন্য, কাবা শরীফে যাওয়ার জন্য টাকা লাগে না, বরং লাগে কি? আল্লাহর দয়া, আল্লাহর রহমত আর সুস্থ মনের একটি আবেগ লাগে, যেটা হলে খানায়ে কাবায় যাওয়া যায়। অনেক লাখপতি কোটিপতি আছে যাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু খানায়ে কাবায় যেতে পারে নাই। কিন্তু অনেক নালায়েক নাখাস্তা আমার চোখে আমি দেখেছি, যাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, কিন্তু আল্লাহ তাআলা যে কোনো একটা মাধ্যমে খানায়ে কাবায় তাকে নিয়ে গেছেন। এজন্য সুস্থ একটি মনের আবেগ লাগবে খানায়ে কাবায় যাওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কাবা, পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর, ওই কাবা একটা 7টি চক্কর দিয়ে জীবনের গুনাহ মাফ করানোর আল্লাহকে সুযোগ দেয়। বলুন আমিন। আল্লাহ কার কিভাবে কবুল করে আমাদের কারো জানা নাই, কবুল হয়ে যেতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছেন, সমস্ত মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। যারা বলছে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ আমরা উপস্থিত, আমরা হাজী, তো তারাই হজ করতে পারবে। সুতরাং আমাদের নসিবে যদি হজটা থাকে, অবশ্যই মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমরা সেই খানায়ে কাবায় যেতে পারবো। এবার আসুন, খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আরেকজন নবী, নবীকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তিনি আবার খানায় কাবাকে পুনর্নির্মাণ করেছেন। এইভাবে তারপরে আরেকজন সাহাবী করেছেন। এইভাবে আরো অনেক নির্মাণ হয়েছে। মোট খানায় কাবা পৃথিবীর ইতিহাসে 12 বার পুনর্নির্মাণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নির্মাণ করা একটা শব্দ আর পুনর্নির্মাণ করা আরেক শব্দ। অর্থাৎ নতুন করে যেটাকে তৈরি করা হয় সেটাকে নির্মাণ বলা হয়, আর যেটা আছে ওইটার মধ্যে আবার সংযোজন করাকে বলা হয় পুনর্নির্মাণ। খানায় কাবা নির্মাণ হয়েছে একবার, সেটাকে বারবার পুনর্নির্মাণ হয়েছে কয়বার? 12 বার। লাস্ট 1992 সনে সৌদি আরবের সরকার প্রিন্স তিনি শেষ নির্মাণ করেছেন, এবং নির্মাণ করার পরে কিয়ামত পর্যন্ত একেবারে নির্মাণকে, পুনর্নির্মাণকে তিনি নিষিদ্ধ করে দিয়েছেন একটি আইনের মাধ্যমে। তা হচ্ছে পৃথিবীর সমস্ত মুফতিদের থেকে ফতোয়া নিয়েছেন যে আর খানায় কাবা পুনর্নির্মাণ হবে না। তার কারণ হচ্ছে পৃথিবী চেঞ্জ হচ্ছে, বাদশাগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে দেখুন এখন তাম পৃথিবী কন্ট্রোল করতেছে আমেরিকা, এক সময় আমেরিকার থেকে ইরান যেতে পারে, ইরান থেকে পাকিস্তান, এইভাবে এক এক দেশের হাতে ক্ষমতা চলে যেতে পারে। কিন্তু এক এক সময় এক এক প্রিন্স, এক এক সময় এক এক দেশ, এক এক সময় এক এক রাজা, তারা চিন্তা করবে যে আগের রাজার নির্মাণ পুনর্নির্মাণ আমরা খানায় কাবায় রাখবো না, আমরা এর চেয়ে সুন্দর করে করব। এই যে একটা প্রতিযোগিতা শুরু হবে, এতে করে খানায় কাবার অবমূল্যায়ন হবে। তাই 1992 সালে লাস্ট পুনর্নির্মাণ হওয়ার পরে খানায় কাবা কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য পুনর্নির্মাণ বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খানায় কাবা একবার সচক্ষে দেখার তৌফিক আল্লাহ দান করুন। বলুন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা হজ আমাদের নসিব আল্লাহ কবুল করুন। বলুন আমিন। আমরা নেক্সট উইকে, সামনের সপ্তাহে আমরা খানায় কাবা সংক্রান্ত, মাকাম ইব্রাহিম, জমজম, এগুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুক, এবং সবার আগে আগে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করুন। বলুন দিল থেকে, মন থেকে একবার আমিন। যারা সুন্নত করি নাই 4 রাকাত ক্বাবলার জুমা আদায় করি।